আমি জানি আমার একটি বৃহৎ অংশের ছাত্রছাত্রীরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর বিষয় নিয়ে যারা পড়াশুনো করছে তারা খুবই চিন্তিত অবস্থায় আছে, খুব উদ্বিগ্ন অবস্থায় আছে। আর সেই উদ্বিগ্নতা তাদের মুক্তি দিতে আমি বেশ কয়েকদিন আগে প্রকাশ করে দিয়েছি 6th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশন। এরপরে আমার কিছু ছাত্রছাত্রী যারা আমাকে খুবই হয়তোবা অপছন্দ করে, আর অপছন্দ থেকেই তারা আমার কাছে জানতে চেয়েছে, স্যার আমাদের 6th সেমিস্টারের ছোট প্রশ্নগুলো অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বরে একটু আমাদেরকে দিয়ে দিন, তাহলে আমাদের পরীক্ষা অনেক ভালো হবে। আমি অপছন্দের কথাটা বললাম এই কারণে, কারণ অসংখ্য ছাত্রছাত্রী যা কাউন্ট করা যাবে না, এই ধরনের ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল দ্বারা এই যে শিশুকতা সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন না করে এখান থেকে রসদ সংগ্রহ করছেন, তাদেরকে বলছি দয়া করে আমাদের এই যে বৃহৎ পরিবারের মধ্যে আপনি একটু দূরে থাকুন। কারণ আমাদের সঙ্গে থাকতে গেলে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা তোমাকে দেব, তুমি আমাকে দেবে। আমি তো পয়সা চাই না তোমাদের কাছে। অনেক এই যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে তারা পয়সা ইনকাম করে, আমি কিন্তু করি না। একদম ফ্রি অফ কস্টে কিন্তু তোমাদের এই ধরনের জিনিসগুলো তোমাদের হাতে আমরা তুলে দিই, যা তোমাদের পরীক্ষা হলে একটি শানিত অস্ত্র হিসেবে কাজ করে। এটা বারে বারে পরীক্ষিত, প্রমাণিত। আর সেই প্রমাণিত থেকে আমরা আজকে এই ভিডিওতে প্রকাশ করে দেব যে 2026 সালে পলিটিক্যাল সায়েন্স মাইনর থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের আসবে সেগুলো আমরা তুলে ধরব। আর তোমাদের বিষয় হলো ভারতের জনপ্রশাসন এবং জননীতি। চলো আমরা এক এক করে প্রশ্নগুলো বলে দিচ্ছি এবং তোমরা লিখে নাও। ভারতের জনপ্রশাসন ও জননীতি থেকে আমরা প্রথমে ভারতের জনপ্রশাসন থেকে আমরা প্রশ্ন দেব। সেই প্রশ্নগুলি ইউনিট 1-এর প্রথম তোমাদের আছে ভারতীয় আমলাতন্ত্রের বিবর্তন। এই ভারতীয় আমলাতন্ত্রের বিবর্তন থেকে 1 নম্বর প্রশ্ন, আইসিএস বলতে কি বোঝায়? 2, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতীয় অসামরিক প্রশাসনের জনক বলা হয় কেন? ভারতের সিভিল সার্ভিসের 2টি প্রধান শ্রেণীবিন্যাস কি? অল ইন্ডিয়া সার্ভিস আওতায় কোন কোন সার্ভিস পড়ে? আমলাতন্ত্রের নৈর্ব্যক্তিকতা বলতে কি বোঝায়? ইউনিট 1-এর 2 নম্বর অধ্যায় তোমাদের আছে কেন্দ্রীয় সরকারের সংগঠন। এই কেন্দ্রীয় সরকারের সংগঠন থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে, কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয় কি? কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয় কি? প্রধানমন্ত্রীর কার্যালয় কি? ক্যাবিনেট সচিবের প্রধান কাজ কি? রাজ্যের মন্ত্রণালয় ও সচিবালয়ের মধ্যে মৌলিক পার্থক্য কি? 3 নম্বর অধ্যায় তোমাদের আছে রাজ্য সচিবালয় অর্থাৎ রাজ্য সরকারের সংগঠন। এই রাজ্য সরকারের সংগঠন থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে, রাজ্য সচিবালয় বলতে কি বোঝায়? মুখ্য সচিবের
ভূমিকা লেখো। এরপরে তোমাদের আছে 4 নম্বর অধ্যায় জেলা প্রশাসন। জেলা শাসকের দুটি প্রধান কাজ লেখো। জেলা পরিষদের প্রধান কে? এসডিও এর পুরো নাম কি? তার প্রশাসনিক কাজ কি? জেলা পরিকল্পনায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কি? নীতি আয়োগ এর প্রধান কাজ কি? আছে তোমাদের প্রশাসনিক পরিকল্পনা অর্থাৎ নীতি আয়োগ ও জেলা পরিকল্পনা। নীতি আয়োগের পূর্ণরূপ কি? NITI আয়োগ। উত্তরটা আমরা বলে দিতে পারবি, কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে যে তোমাদের এই উত্তরটি প্রয়োজন আছে কি না। নীতি আয়োগের চেয়ারম্যান কে? অর্থাৎ নীতি আয়োগের চেয়ারম্যানকে কি নামে অবহিত করা হয়? পরিচালনা পরিষদ বলতে কি বোঝায়? গভর্নিং কাউন্সিল। পরিচালনা পরিষদ বলতে কি বোঝায়? জেলা পরিকল্পনার গুরুত্ব কি? নেক্সট 6 নম্বর অধ্যায় বাজেট। বাজেট কি বা কাকে বলে? ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বাজেট বা বার্ষিক আর্থিক বিবরণীর উল্লেখ আছে? বাজেট অধিবেশন বলতে কি বোঝায়? 7 নম্বর অধ্যায় আর্থিক প্রশাসন। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি, ভারতের ক্যাগ কে? CAG। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি? PAC। বহুত আলোচিত এই সময়ে আমাদের রাজ্যের ক্ষেত্রে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি? অর্থবিল কি? সঞ্চয়ী তহবিল বলতে তুমি কি বোঝো? বিনিয়োগ বিল কি? অনুদান দাবি বলতে কি বোঝায়? অর্থাৎ ডিমান্ড ফর গ্রান্টস। পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কি? এবার আমরা আসব ভারতের জননীতি অধ্যায়। জননীতি প্রণয়নের 3টি পর্যায় কি কি? জননীতি মূল্যায়নের অর্থ কি? জননীতির মূল্যবোধ বলতে কি বোঝায়? নীতি রূপায়ণে বাধা কি? এছাড়াও যেহেতু তোমাদের ফাইনাল পরীক্ষা, আমি আরও কিছু প্রশ্ন তোমাদের কাছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভিডিও কিন্তু শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা না শুনলেই তোমরা মিস করবে, সেই প্রশ্নগুলো আলোচনা করার আগে আমরা বলে দিই, শেষকবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল, যেটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটি মাইল ফলো। আর সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অসংখ্য কলেজ প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থাৎ অফলাইন এবং অনলাইনে এখানে শিক্ষাদানের ব্যবস্থা আছে এবং আমার ছাত্রছাত্রীরা যুক্ত আছে। শুধু তাই নয়, এখান থেকে অসংখ্য ছাত্রছাত্রী খুব ভালো রেজাল্ট নিয়ে তারা পাস করেছে, উত্তীর্ণ হয়েছে সসম্মানে। সসম্মানটা এই কারণে বললাম, আমরা যেভাবে আমরা নোটসগুলো দিয়ে থাকি, আমরা যেভাবে পাঠদান করে থাকি, আমরা যেভাবে ছাত্রছাত্রীদের তৈরি করে থাকি, যার ফলে পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের না বাম দিক
না ডান দিক, না পিছনের দিক, না সামনের দিকে তাদের তাকাতে হয়। সেই কারণেই শেষের কবিতা সুন্দরবন এবং শেষের কবিতা পাঠকেন্দ্র একটি অন্যতম শিক্ষায়তন এবং শিক্ষার চ্যানেল এবং পাঠকেন্দ্র। জেলা শাসক ও জেলা পরিষদের মধ্যে পার্থক্য কী? প্রশাসনিক নিরপেক্ষতা বলতে কী বোঝায়? ভারতের শাসন ব্যবস্থায় কোঅপারেটিভ ফেডারেলিজম কী? রাজ্যের প্রশাসনিক কাঠামোতে দপ্তর কী? ভারতের জননীতিতে এনজিও এর ভূমিকা কী? অল ইন্ডিয়া সার্ভিস এর আওতায় কোন কোন সার্ভিস পড়ে? তোমরা এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিলাম, সেইগুলো তোমরা করবে। আশা করছি খুবই ভালো রেজাল্ট হবে। সেই সাথে আরও কয়েকটা প্রশ্ন একটু বলে দিই। ভারতীয় জননীতিতে জন অংশগ্রহণ কেন প্রয়োজনীয়? প্রশাসনিক পরিকল্পনায় টার্গেট বলতে কী বোঝো? ই-গভর্নেন্স এর যে কোনো একটি সুবিধা লেখো। জননীতি নির্ধারণে রাজনৈতিক দল এর ভূমিকা লেখো। নীতি রূপায়ণে ফিল্ড এজেন্সি এর কাজ কী? জননীতিতে অংশগ্রহণ কেন প্রয়োজনীয়? এই যে প্রশ্নগুলো আমরা তোমাদের হাতে পরীক্ষার আগে 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাস থেকে, অর্থাৎ ভারতের জনপ্রশাসন এবং জননীতি থেকে তোমাদের হাতে তুলে দিলাম। আশা করছি তোমাদের অনেক অনেক কাজে লাগবে পরীক্ষার জন্যে। আর তোমাদের যদি কাজে লাগে অবশ্যই পরীক্ষার পরে আমাদেরকে কমেন্টস করে জানাবে যে হ্যাঁ, শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের যে সাজেশন দেওয়া হয়েছে সেটি অনেক মূল্যবান, আমাদের কাজে এসেছে। তা আশা করছি 100% তোমরা কমন পাবে। এই আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে রাখলাম। আগামী কোনো একটি সময়ে নিঃসন্দেহে তোমাদের দেখা হবে। যাওয়ার আগে একটা কথা বলে যাই আবার, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। এবং চেষ্টা করবে তুমি যেমনভাবে উপকৃত হচ্ছ আমাদের এই চ্যানেলের দ্বারা, ঠিক তেমনি আরও 2টি ছেলে ছাত্রছাত্রী আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পাশে থাকে। সে ব্যাপারে তুমি, কেবলমাত্র তুমি এবং তোমাকে আমরা এই বার্তাটি দিয়ে দিলাম। আশা করছি তুমি আমাদের কথা রাখবে। যদিও আমরা জানি কি কেউ কথা রাখে না। ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুন্দর থেকো। আজ এখানে রাখলাম। আবার একটি সময়ে তোমাদের সাথে আমার দেখা হবে।